السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس للإنسان إلا ما سعى. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. অধ্যকার রেসিডেন্সিয়াল আলহামদুলিল্লাহ হাফিজিয়া ইনস্টিটিউশন রাহি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক রাহি দাখিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন বিশেষ মেহমান হিসাবে সনুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় জনাব হজরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। আরও উপস্থিত রয়েছেন অত অনুষ্ঠানের মধ্যগণী সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন মিঠু সাহেব, প্রধান পৃষ্ঠপোষক রাহি দাখিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মহোদয়গণ। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অভিভাবকবৃন্দ, মেহমানবৃন্দ এবং আমার সহকর্মী সম্মানিত শিক্ষক মণ্ডলী। উপস্থিত রয়েছেন অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। উপস্থিত রয়েছেন আমার স্নেহের ছাত্ররা। সকলকেই আমি জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই মোতাবারক অনুষ্ঠানে আসার বসার দুইটি কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য সেই মহামানবের প্রতি আমরা দুরূদ সালাম পেশ করি। সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুরুতেই ভূমিকাতে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এই যে একটা আয়াত, এই আয়াতটি একজন খ্রিস্টান একটা বই লিখেছিল যে তুমিও জিতবে। এই বইটির ভূমিকায় তিনি এই আয়াতটা এনেছিলেন। এই আয়াতের অর্থ হচ্ছে মানুষ তাই পায় যা চেষ্টা করে। এক কথায় মানুষ যা চেষ্টা করে তাই পায়। এটার আরও একটি পরিপূরক আয়াত হচ্ছে এই যে সূরা রഅদের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের অবস্থান পরিবর্তন করি না, ভাগ্য পরিবর্তন করি না, যতক্ষণ না ওই সম্প্রদায়
নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে, নিজেদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করে। একটা স্লোগান আছে প্রথম আলো, যে বদলে যাও বদলে দাও। পৃথিবীকে বদলাতে হলে প্রথমে আগে নিজেকে বদলাতে হবে। আমি নিজে বদলাই, নিজেকে যদি প্রতিষ্ঠিত করি, আমার দ্বারা আমার পরিবার প্রতিষ্ঠিত হবে, সমাজ প্রতিষ্ঠিত হবে, এলাকা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনের জন্য প্রথম শর্ত হচ্ছে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা অভিভাবকরা, আমরা প্রত্যেকেই, শুধু অভিভাবক না, আমরা প্রত্যেকেই আমরা ভালো কিছু চাই, ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালোভাবে ঘুমাতে চাই, ভালো কিছু। কিন্তু আমরা যদি ভালো কিছু চাই, তাহলে অবশ্যই আমাদের অর্থ খরচের প্রয়োজন আছে। ধরুন আপনার ঘরে মেহমান আসছে, আপনি ঘর থেকে নিয়ত করে গিয়েছেন আমি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনব। কিন্তু ইলিশ মাছ কেনার জন্য যখন আপনি বাজারে গেলেন, দেখতে পেলেন ইলিশ মাছের অনেক মূল্য। আপনি রাগ করে চলে আসলেন যে এত মূল্য দিয়ে ইলিশ মাছ কেনা যাবে না। আপনি 2 কেজি খেসারির ডাল কিনে বাড়িতে চলে আসলেন। আচ্ছা বলুন তো, আপনার পরিবার যারা পরিবারে রয়েছে, মা বাবা বা আরও আপনার স্ত্রী সন্তান এবং কি মেহমান, তারা কি কেউ খুশি হবে? কেউ খুশি হবে? হবে না। কারণ হচ্ছে আপনাকে ঘর থেকে বলে দেওয়া হয়েছে ইলিশ মাছই লাগবে, টাকা খরচ হলেও এটাই আনতে হবে মেহমানের সম্মান বজায় রাখার জন্য। তাহলে আমরা ভালো কিছু চাই, ভালো কিছু চাইতে হলে আমাদের অর্থের প্রয়োজন। তদ্রূপভাবে আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য আমরা গাড়ি করি, বাড়ি করি, অনেক কিছু আমরা করি। কি জন্য? সন্তান যেন একটু সুখে থাকে, ভালো থাকে। এবং সন্তানরা মা বাবার কাছে অনেক কিছু আবদার করে, আমার ভালো একটা মোবাইল লাগবে, আমার খেলনা লাগবে, আমার এটা সেটা লাগবে, অনেক আবদার। আমরা সন্তানের খুশি রাখার জন্য, সন্তানকে খুশি করার জন্য আমরা তাদের আবদারগুলো পূরণ করি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে সব